কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালা নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধে গাহে না কভো তোমারি গুণগান, বুঝেও বুঝে না কভো শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আর ওলিরা আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা সেটা বুঝিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ এদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ মানা মানে আল্লাহর রসুল মানা, রসুল মানা মানে আল্লাহকে মানা। কথা বলেন ঠিক কিনা? কারণ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন যে বান্দা যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও তাহলে আমার রসুলের আগে বন্ধু হও। সুবহানাল্লাহ বলেন। সূরা মায়েদার 56 নম্বর আয়াত। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কোরআন ভালো লাগে? কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শক্ত দলিল হলো কোরআন। কথা বলেন ঠিক কি? কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? মধুখালীর মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাও। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, ওয়া রাসূলহু, আমার রাসূলের বন্ধু হও। না না না, আমার রাসূলের বন্ধু তোমরা ততক্ষণ পর্যন্ত হবা না। ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলাকে মানে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। ইত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। কেমন ভয়? ভয় করার মতো ভয় করে। তাদের সঙ্গে তোমরা যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব না করবা, তাদের সোহবতে যতক্ষণ পর্যন্ত না যাবা, এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একসাথে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বান্দারে, ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহওয়ালা
তাদের সোহবতে তোমরা চলে যাও যারা আমি আল্লাহ তাআলাকে মানে ভয় করে বিশ্বাস করেন। এখন এই ভয় করে বিশ্বাস করে কারা? এই আয়াতের তাফসীরে বলা হয়েছে তাদেরকে বলা হয় বাজান মুমিন। কি বলা হয়? মুমিন। জোরে বলেন কি বলা হয়? তাদেরকে বলা হয় বাজান মুমিন। মুমিন হলো দুই প্রকার। এক নম্বর হলো মুমিনে কামেল। আমি আবার বলছি, এক নম্বর মুমিনে কামেল, আর দুই নম্বর হলো মুমিনে নাকিস। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার বান্দারা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা, মুমিনে কামেল আর মুমিনে নাকিসের মধ্যে পার্থক্য কি? মুমিনে নাকিস হলাম আমরা সাধারণ ব্যক্তি, আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? আছে। আমাদের মধ্যে পাপ আছে না নাই? আছে। আমাদের মধ্যে মিথ্যা কথা বলা আছে না নাই? আছে। আমরা মানুষ হত্যা করি, পরের হক মেরে খাই, মালে ভেজাল দিই। কথা বলেন ঠিক কি না? ঠিক। কিন্তু মুমিনে কামেল যারা আল্লাহর ওলিগণ, তারা কখনো মিথ্যা কথা বলে না। কি আসতে বললেন? জোরে বলেন। তারা মিথ্যা কথা বলে না, তারা জিনা করে না, তারা পাপ কাজ করে না। হাদিসে পাকে আল্লাহর নবী বলছেন, শয়তান যদি তাদেরকে ধোঁকা দিতেও চায় তাহলে তারা আল্লাহর রহমতের চাদর দ্বারা হেফাজত হয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হেফাজত করেন কে? আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? এটা হলো ওলি আল্লাহদের দেশ। আল্লাহর ওলিদের পথেই থাকা মানে আল্লাহর রাসূলের পথে থাকা। এখন অনেকে মনে করতে পারেন এটা আট্টসির মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মনে করতে পারেন আট্টসির মাহফিল। না বাজার, মাহফিল কখনো কোনো ব্যক্তি কেন্দ্রিক হয় না। মাহফিল কখনো কোনো ব্যক্তি কেন্দ্রিক হয় না। মাহফিল হয় কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? যেই মাহফিলে অধিক পরিমাণে জিকির হয়, যেই মাহফিলে অধিক পরিমাণে দোয়া হয়, ইস্তেগফার পার হয়, অধিক পরিমাণে আমলের কথা বলা হয়, প্রকৃত ওটাই হলো দোয়ার অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনেন, এই মুমিনে কামেল আল্লাহর ওলিদের সোহবতে আমার আল্লাহ যেতে বলেছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করার কথা বলেছেন। এখন তাদের সঙ্গে বন্ধুত্ব হলে আমাদের কি উপকার হবে? বন্ধু খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর ওলিদের সোহবতে গেলে আপনার এক নম্বর সবক থাকবে, আপনার আল্লাহর ওলিদের কাছে গেলে আপনার কলবটাকে আগে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কল পরিষ্কার করে দিবেন। কল পরিষ্কার করে দেওয়ার পরে এই কলবের ভিতর থেকে লোভ, নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো। নবীজি বলেছেন, কারণ আমার যত পৃথিবীতে ওলি আল্লাহ এসেছেন তারা আগে রুহের খোরাকের জন্য আগের কলবের ময়লা পরিষ্কার করেছে। কিসের মাধ্যমে জানেননি? জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। জিকিরের মাধ্যমে কল পরিষ্কার করেছেন। এই কল পরিষ্কার করেছে জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকিরের মাধ্যমে তারা কল পরিষ্কার করে দিয়েছে। যখন এই কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়, তখন বান্দা যখন দিল দরিয়ার মধ্যে ডুব দেয়, দিল দরিয়ার মধ্যে ডুব দেওয়ার পরে তারা মাসুকের সঙ্গে আশেক আর মাসুকের সঙ্গে মিলন তাদের হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত ওলি আল্লাহ, নবী রাসূল পয়গম্বর এসেছেন, তাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ মানুষ এবং জিন বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। এই আল্লাহকে ইবাদত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান পাঠিয়েছেন। এই জিন আর ইনসান আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছে। পৃথিবীতে যত 18,000 মাখলুকাত আছে, সব সৃষ্টি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এই শ্রেষ্ঠ মাখলুকাত ইনসানের জন্য। একসাথে চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাম পৃথিবীর সৃষ্টি মাখলুকাত সৃষ্টি করেছেন একমাত্র আমাদের জন্য। সুবহানাল্লাহ বলে। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা সেই মালিককে কি করি? ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? সেই মালিককে কখনো ভোলা যাবে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়াল। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধে গাহে না কভো তোমারি গুণগান, বুঝে বুঝে না কভো শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ও বান্দা, এই পৃথিবীতে আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর ওলি গাউস পাঠিয়েছি একটা মাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর সঙ্গে সৃষ্টির পরিচয় করিয়ে দেওয়ার জন্য। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এই জন্য স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা মানুষ দুনিয়াতে এসে দুনিয়া মুখী হয়ে গেছে, আমরা আল্লাহ রাসূল মুখী হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ রাসূল মুখী করার জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই বেলায়েতের জামানায় আল্লাহ নবুয়তের স্তর বন্ধ করে দিয়ে আল্লাহ বেলায়েতের জামানা খুললেন। এই বেলায়েতের জামানা ইসলাম প্রচার করেছেন হক্কানি আল্লাহর ওলিগণ। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পথ এবং মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, মইরা গেলে দোয়া পাবে। কি কথা কান ঠিক কিনা? দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা আছে, দোয়া মানতে চায় না, হাত তুলতেই চায় না। হাত তুলে মুনাজাত করবে করো, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমরা কি দুনিয়ার মানুষের কাছে চাই? কথা বলেন। পেছনের ভাইরা বলেন, কার কাছে চায়? জোরে বলেন, আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে চাইতে কি দলিল লাগবে? কিসের দলিল? আপনি মন থেকে চাইলেন একটা জিনিস, আবার হাত তুলে সমষ্টিগত ভাবে মজলিসে চাইলেন, এটা আরেকটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কল পরিষ্কার করতে হবে। কল পরিষ্কার যখন আপনার হয়ে যাবে, তখন আল্লাহর সাথে আপনার একটা যোগ সূত্র স্থাপন, কালেকশন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, যে নামাজ পড়ে নামাজের মজা কি সে বোঝে? যে গাঞ্জা খায় গাঞ্জার মজা কি সে বোঝে? কথা বলেন ঠিক কি না? কিন্তু গাঞ্জা কি খাওয়া যাবে? তা হারাম। কি হারাম? যে যে জিনিসটাই নেশায় মগ্ন, সেই জিনিসের প্রেম সে বোঝে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর বান্দা রোজা রাখে, রোজার মজা কি আল্লাহর বান্দা বোঝে।
যে আল্লাহর বান্দা নামাজ পড়ে সে নামাজের মজা বোঝে। বন্ধুরে, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি আপনি হতে পারবেন। যারা আল্লাহর ওলি হয় তাদেরকে অনেক জ্বালা পোড়া সহ্য করতে হয়। বন্ধুরে, যখন আমার পীর কেবলা জানো হুজুর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি, আপনারা নাম শুনছেন নি? শুনছেন? অনেকে আটটুসির পীরকে ভণ্ড কয়, অনেকে বলে কি বলে না? বলে না। বাজান শোনেন, একটা কথা বলি আপনাদেরকে। সমালোচনা যারা করে না, যারা সমালোচনা করে এরা হলো মুনাফিক। কি কথা বলেন? মুনাফিক। কেন? মুমিনের পরিচয় হলো আগে শুনেছে, এরপরে দেখবে, যাচাই বাছাই করবে, তারপরে সমাধান। কথা বলেন ঠিক কিনা? আপনি কানে শুনেছেন ভণ্ড, কিন্তু না। আমার জাকির ভাইরা যারা আছেন, বলেন তো আমার পীর কেবলা জান হুজুর জীবন দশায় কোনো মানুষকে কোন একটা গালি দিয়েছে? হ্যাঁ, কোন মানুষকে খারাপ কথা বলেছে? শোনেন, মানুষ মানুষকে ভালোবাসে চারটে কারণে। কয়টা কারণ? চারটে কারণ। এক নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যের কারণে। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। নাম্বার 2, চরিত্র। কিসের কারণ? চরিত্র। চরিত্রের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 হলো ইহসান। ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নাম্বার, বন্ধুরে আত্মীয়তা। আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এবং যার মধ্যে এই 4 শ্রেণীর আমল আছে, সেই ব্যক্তি হলো প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা। চিৎকার মেরে জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আপনার ভিতরে যদি 4টা আমল থাকে, তাহলে আপনিও প্রকৃত আল্লাহর ওলি হতে পারবেন। সুবহানাল্লাহ বলে। আমার হুজুরের আদর্শ ছিল কি জানেন? আমার হুজুরের আদর্শ ছিল, কেউ যদি তাকে গালি দিতেন তাহলে তার বাড়ি আর গোস্ত দিয়ে তাবারক দিয়ে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর, নারে রিসালা। হযরত মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন